এই ভিডিওটা আমি আসলে খুব একটা স্ক্রিপ্ট করে বলবো না, এবং এটার কারণ হচ্ছে আপনারা সবাই অলরেডি টাইটেল পড়েই জানতে পেরেছেন। এই ভিডিওটাতে আমি মূলত হচ্ছে যে আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতায়, যেহেতু আমি অনেক গার্ডিয়ানের সাথে ডিল করেছি, অনেক স্টুডেন্টের সাথে ডিল করেছি, আমি বেশ কিছু হচ্ছে যে অপ্রিয় সত্য কথা বলতে চাই। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হচ্ছে দ্য ওয়ে আওয়ার প্যারেন্টস থিঙ্ক। আমাদের আগের যে বুমার জেনারেশন ছিল, এই জেনারেশন অনেক কিছু বুঝে না, এবং বুঝে না বলে তারা আসলে তাদের বাচ্চাদেরকেও রাইট প্যাথে গাইড করতে পারে না। এবং আনফর্চুনেটলি তারা তাদের ইগোর কারণে তারা যে রাইট প্যাথে নিতে পারছে না, সেটা তারা অস্বীকার করতে চায়। এবং এটা একটা বড় ধরনের সমস্যা, যেটা কিনা উই নিড টু ডিল। এবং সবকিছুতে তারা আসলে আবেগ দিয়ে হচ্ছে যে ডিসিশন নেয়, তারা আবেগ দিয়ে নিজেদেরকে ডিফেন্ড করে। ইভেন ইফ দে মেক আ মিস্টেক, তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো তোমার ভালোর জন্যই করেছিলাম। দেখেন, আমি আপনাকে খুব একটা সহজ কথা বলি, আপনি কারো ভালোর জন্য একটা কাজ করেছেন, বাট এট দি এন্ড অফ দ্য সেটা ভালো একটা রেজাল্ট আনে নাই। আপনার ইন্টেনশন না খুব একটা এখানে আসলে ম্যাটার করতেছে না, বিকজ আরেকজনের জীবন এই কারণে নষ্ট হয়েছে। সো আপনি আপনার আবেগ এবং আপনার সেন্সিটিভ আইডিওলজির কারণে আরেকজনের জীবন নষ্ট করলে আপনার কার্যক্রম জাস্টিফাইড হয়ে যায় না। সো আপনাকে কঠিন কথাগুলো শুনতে হবে। এবং এই কারণে আমি মনে করি যে কোনো স্টুডেন্টকে কাউন্সেল করার আগে তার বাবা মাকে বা অভিভাবককে কাউন্সেল করাও একইভাবে গুরুত্বপূর্ণ। এবং এই কাজটা আমি অনেক দিন ধরে করেছি। আমার একটা খুব বাজে স্বভাব আছে, আমি গার্ডিয়ানদের সাথে খুব আপরাইট কথা বলি। আমি জেনারেলি হচ্ছে যে গার্ডিয়ানদের সব কথায় গিভ ইন করি অন্য টিচারদের মতো। ইনফ্যাক্ট আমাকে যদি কোনো গার্ডিয়ান এসে বলে যেহেতু সারাদিন পর এটা করে সেটা করে আসছে, সারাদিন মোবাইল টিপে, আমি খুব সিম্পলি জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা সারাদিন কলেজ করছে, ব্যাচ করতেছে, এবং আপনি লিটারেলি আমার কাছ থেকে ব্যাচে নিয়ে যাচ্ছেন রাত 9টার সময়, তখন রাত 9টা বাজে। তো সারাদিন আপনার ছেলে বা মেয়ে এখনো কলেজ ড্রেস পরা, সে এখনো বাসায় যে তার ড্রেসটাই খুলতে পারে, আপনি কি এক্সপেক্ট করতেছেন যে সে বাসায় যে আবার পড়তে বসবে? আপনি পড়তেন, এটা কি সম্ভব? না। আপনি নিজেই হচ্ছে চিন্তা করেন, যেহেতু একটা 17-18 বছরের ছেলে বা মেয়ে, ওর লাইফের যে সকাল থেকে অলরেডি রাত পর্যন্ত আপনি কোচিং এ এবং স্কুলে ব্যয় করে ফেলছে, কলেজে ব্যয় করে ফেলছে। হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম দ্যাট পারসন? এবং এই কথাগুলো বলার জন্য তারা মাঝে মাঝে আমার উপর রাগ হয় যে দূর কি আমার উল্টা হচ্ছে যে ডিফেন্ড করতেছে কেন। বাট আমি সত্য কথাটাই বলবো, এবং অপ্রিয় কিছু সত্য কথা আপনাদেরকে শুনতে হবে। প্রথম যে সত্য কথাটা আপনাদের শুনতে হবে এবং আপনাদেরকে প্রথম যে জিনিসটা মানা দরকার, সেটা হচ্ছে ইয়োর ড্রিমস আর ইয়োর রেসপন্সিবিলিটি। আর ইয়োর রেসপন্সিবিলিটি, এটা খুব কঠিন একটা কথা, বাট এটা আপনাদের মানতে হবে। আমার জীবনে অনেক বড় একটা শখ ছিল, আমি এইটা করতে চাচ্ছিলাম বিকজ অফ আ লট অফ রিজনস, বিকজ আমি রিসোর্স পাই নাই, বিকজ আমি ফেসিলিটিস পাই নাই, এই কারণে আমি জিনিসটা করতে পারি নাই। আমার ইচ্ছা আমার সুপুত্র, আমার সুকন্যা এখন এই কাজটা আমার জন্য করে দিবে। এইটা একটা আনফেয়ার বার্ডেন আপন ইয়োর চাইল্ড। আপনি আপনার লাইফে যে কোনো কারণে নিজেকে ব্যর্থ মনে করলে আপনার সন্তানের দায়িত্ব না আপনাকে সফল ফিল করানো। এটা একান্ত আপনার নিজস্ব ইনসিকিউরিটি, যেটা আপনার নিজের ডিল করতে হবে। আমার যদি আল্লাহ কখনো আমার বিয়ে শাদী হয় এবং আমার বাচ্চা কাচ্চা হয়, আমি জানি না রাধা হবে কিনা বিয়ে শাদী, বাট যদি কখনো হয়, আমি অ্যাটলিস্ট এটা চেষ্টা করব যে আমার লাইফের কোনো অপূর্ণতা আমি তাকে দিয়ে পূরণ করানোর চেষ্টা করব না। আই উইল টেক মাই ওন রেসপন্সিবিলিটি। আমার লাইফে যদি মনে হয় যে আমি এইটা করতে পারি নাই, আমি এটা করার চেষ্টা করবো। আমি ওইটা পারি না, আমি এটা করার চেষ্টা করবো। হ্যাঁ, আমার বাবা মা আমাকে সার্টেন ফ্যাসিলিটিস দিয়েছে বলে আমার জন্য অনেক কিছু অ্যাক্সেস করা, অনেক কিছু অ্যাচিভ করা অনেক ইজিয়ার ছিল। বাট ট্রাস্ট মি when I say this, আমিও সমাজের আরো অনেক মানুষের কাছ থেকে বা অনেক মানুষের তুলনায় অনেক জায়গায় আন্ডার প্রিভিলেজ ছিলাম। যেমন আমার যে ফ্রেন্ডগুলো ইংলিশ মিডিয়ামে পড়েছে, তাদের জন্য বাইরে যাওয়া, বাইরের প্রসেসিং করা যতটা সহজ ছিল, আন্ডার গ্র্যাডের জন্য আমি যদি অ্যাপ্লাই করতাম আমাকে তার অ্যাটলিস্ট 5 to 10 টাইমস বেশি কষ্ট করতে হইতো। আমার এন্টায়ার আশেপাশে অনেক মানুষজনের মধ্যে কিভাবে বাইরে যেতে হয়, কিভাবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে ন্যূনতম জ্ঞান ছিল না। আমি এগুলো নিজে খুঁজে 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 বের করার চেষ্টা করেছি। এবং আমি এই কারণে এটা করেছি বিকজ আমি চাই নাই যে আমার মধ্যে কোনো অপূর্ণতা থাকুক। আমি কখনো কাউকে যে বলি যে আমি এটা পারি নাই, তুমি এটা কইরো। আমার যদি মনে হয় যে আমার হার্ভার্ড এমআইটিতে পড়া উচিত, তাহলে আমি নিজেরটা নিজেই করার চেষ্টা করবো। আমি নিজেই হার্ভার্ড এমআইটিতে যাওয়ার চেষ্টা করবো। না পারলে সেটা আমার ব্যর্থতা। আমার বাচ্চাকে বলবো না যে তুমি যাও, বিকজ এটা আসলে রাইট না। এই কথাটা আপনাদের কষ্ট লাগবে শুনতে, বাট এটা শুনতে হবে। এবং আমি জানি জিনিসটা কেন অনেক কমন জানেন, বিকজ বুমার জেনারেশনকে যাদেরকে আমরা বলি, আমার বাবা মার জেনারেশন বা আপনারা যারা হয়তো অভিভাবক হয়ে শুনছেন, আপনাদের জেনারেশনটা এমন একটা জেনারেশন ছিল যে জেনারেশনে মেজরিটি মানুষজনই আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বিকজ ওই সময় রিসোর্স অ্যালোকেশন ইনাফ ছিল না।
আপনারা অনেকগুলো যুদ্ধ, অনেকগুলো পোস্ট হচ্ছে যে আন্দোলন, এগুলা দেখে দেখে বড় হয়েছেন। আপনাদের সময় ইন্টারনেট আসে না, যেটা কিনা আপনাকে লেভেল প্লেইং গ্রাউন্ড দিয়েছে, যেটা কিনা আমাদের জেনারেশনের মেজরিটি স্টুডেন্টরা পাচ্ছে। আমার জেনারেশন একটা গ্রামের ছেলেও অনলাইন এডুকেশন আসার কারণে ইকুয়াল প্লেইং গ্রাউন্ড পায়, যেটা কিনা আপনাদের সময় হয়তো বা পান নাই। আপনাদের সময় একজন ঢাকায় থাকলে যে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে গেছে, ঢাকায় না থাকলে আরেকটা ছেলে পায় না, বিকজ তাকে ভালো এডুকেশন দেওয়া হয় নাই। এটা আপনাদের সময় সত্য ছিল, আই নো, বৈষম্যটা বেশি ছিল, বাট এটা আপনাকে বুঝতে হবে, এইটার তার মানে এই না যে এখন আপনি সারাদিন বা সারা জীবন ওই একটা কথাকে পুঁজি করে ওকে হচ্ছে যেটা বার্ডেন দিতে থাকবেন। আপনার যদি কোনো ড্রিমস থাকে, সেটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার বাচ্চার রেসপন্সিবিলিটি না। আপনার ইচ্ছা ছিল সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে ডাক্তার হওয়ার, এখন আপনার মেয়েকে ডাক্তার বানাইতেই হবে, এটা একটা স্বেচ্ছাচারিতা ছাড়া কিছু না। এবং এটা কেন স্বেচ্ছাচারিতা জানেন? বিকজ আপনার ছেলে বা মেয়ে এখানে আপনার প্রতিবাদ করতে পারে না, কারণ দিন শেষে যে আপনারটা খায়, আপনারটা পরে, এখন সে তার চাইলে বলতে পারবে না যে ভাই আমি এটা করবো না, বলতে পারবে? বলে আপনি তার বাসায় বাদ দিবেন না, এবং আপনি সেটা ক্লিয়ার কাট তাকে বলেন রেগুলার বেসিসে। সো আপনার কি মনে হয় সে আদৌ তার নিজের কি প্রবলেম বা নিজের কি ইচ্ছা সেটা শেয়ার করতে পারবে? পারবে না। সো ইটস এ ভেরি বিগ প্রবলেম যে আপনার এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার ছেলে বা মেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সন, আপনারই সন্তান, বাট ডিফারেন্ট একজন হিউম্যান বিং। কারণ কিয়ামতের ময়দানে আপনার আমল নামা নিয়ে আপনি যাবেন, তার আমল নামা নিয়ে সে যাবে, আপনি তো তার আমল নামার দায়িত্ব নিতে যাবেন না। আল্লাহ সবাইকে পাঠাইছেন আলাদা আলাদা ভাবে এবং আলাদা আলাদা ভাবে হিসাব হবে, এজন্য আপনার জিনিসপত্র তার উপর ইম্পোজ করেন না, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, your social status is not equal to your child. বাংলাদেশে মেজরিটি বাবা মাকে যদি জিজ্ঞেস করেন কেন চান যে আপনার বাচ্চা বুয়েটে পড়ুক, এটার একদম সোল ক্লিয়ার কাট অ্যান্সার, যেটা তারা জীবনেও স্বীকার যাবে না, সেটা হচ্ছে তারা এটা চায় তাদের সোশ্যাল স্ট্যাটাসকে আপগ্রেড করার জন্য। এটা একদম পিওর ট্রুথ। বাংলাদেশের বুমার জেনারেশন বা আমাদের বাবা মার জেনারেশনের কাউকে যদি কখনো বলা হয়, যদি কারো, ফর এক্সাম্পল আমার বাবা মাই আমি বুয়েটে পড়ি, এটা তাদের জন্য একটা সোশ্যাল স্টেটাস, এটা সত্য কথা, এটা তারা মানুক বা না মানুক। আপনাদের জন্য সেম, আপনারা সামহাও আপনার বাচ্চার প্রফেশন, আপনার বাচ্চার ইনস্টিটিউশনকে আপনারা একটা সোশ্যাল স্টেটাসের টুল বানিয়েছেন। আমাদের জেনারেশন কিন্তু এগুলো খুব একটা গায়ে লাগায় না। আমি দেখছি জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো আপনাদের জেনারেশনের এলিমেন্ট। এবং এটা বোঝা যায় কিভাবে জানেন? আপনারা সার্টেন প্রফেশনকে প্রেফার করেন, আর্মি হইলে দাম বেশি, বিশেষ ক্যাডার হইলে দাম বেশি, এই জিনিসগুলো আপনাদের মধ্যে বেশি কাজ করে। একটা সম্মানের ইলিউশন আপনাদের মধ্যে অনেক কাজ করে। সোশ্যাল স্ট্যাটাসের জন্য আপনারা না খেয়ে না পরে হইলো, ধার দেনা করে হইলো দামি জামাটা কিনবেন, বিকজ আপনার জন্য সোশ্যাল স্ট্যাটাস ইম্পর্টেন্ট, আরেকজন মানুষের ভ্যালিডেশন অনেক ইম্পর্টেন্ট। এটা রিজন হচ্ছে আপনারা সমাজে বড় হয়েছেন বেশি, এই জন্য সমাজের মানুষের কথাবার্তা আপনাদেরকে ইম্প্যাক্ট করে বেশি। আমাদের জেনারেশনের মানুষ যারা আমরা জেনজি বা মিলেনিয়াল, তারা কিন্তু সমাজ থেকে একটু ডিচ্যাচ, অর্থাৎ আমরা কিন্তু খুব একটা সোশ্যাল বিং না, আমরা টেকনিক্যালি সোশ্যাল মিডিয়া বিং। এবং এই যে এই কারণে আমরা আসলে সমাজের কথার ভ্যালিডেশন একটু কম সিক করি এই জেনারেশনের মানুষজনরা। এবং এই কারণে আমাদের কিন্তু সোশ্যাল স্ট্যাটাস আসলে দিন শেষে টাইড না কোনো একটা ইনস্টিটিউশনে বা অন্য কোনো কিছুতে। এই সকল এলিমেন্ট গুলো আমাদের মধ্যে আসতেছে এই জেনারেশনের মধ্যে, জেন আলফার মধ্যে এটা থাকবে না, আই এম প্রিটি মাচ শিওর। এবং এই জিনিসটা থেকে আপনাদেরকে বের হয়ে আসাটা ইম্পর্টেন্ট। এটা যেমন আপনাদের নিজেদের লাইফকে ড্র্যাগ ডাউন করেছে, একইভাবে আপনার বাচ্চার লাইফকেও ড্র্যাগ ডাউন করছে। সমস্যা হচ্ছে প্রতিটা মানুষ সেম না, আপনাকে এটা মানতে শিখতে হবে। থার্ড, এই জিনিসটা আপনাদের আরেকটু কষ্ট লাগবে শুনতে, বাট স্টিল আপনাদের শোনা দরকার। মানি ইজ নট ইকুয়াল টু হচ্ছে যে আপনার এডুকেশনাল সাকসেস। আপনি আপনার বাচ্চার উপর ইনভেস্ট করছেন, ফাইন, বাট কোনো গ্যারান্টি নেই যে আপনার বাচ্চা সাকসেসফুল হবে। আপনার বাচ্চা এটিএম বুথ না, বাচ্চা এফডিআর না। এবং আনফরচুনেটলি ট্রুথ, আমার বাবা মা আমার পিছনে যে টাকা খরচ করেছে, হয়তোবা আমার এরা থেকে আরো অনেক কম টাকা খরচ করে অন্য কোনো একটা ছেলে আমার থেকে বেটার জায়গায় গেছে তার লাইফে। এখন আমার বাবা মা যদি এটা হিসাব করে যে তোকে এত টাকা হিসাব করে দিলাম, কিন্তু তুই তো ইনভেস্টমেন্টটা ব্যাক দিতে পারলি না, তাইলে আসলে তারা আমাকে বাচ্চার পরিবর্তে ইনভেস্টমেন্ট টুল আকারে হিসাব করছে। এটা ইনহেরেন্টলি একটা রং কনসেপ্ট। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে শিখতে হবে। আপনি আপনার বাচ্চার পিছনে টাকা ঢাললেই যে সাকসেস দিবে তার কোনো গ্যারান্টি নাই। ইনফ্যাক্ট যদি আপনাকে ওই বেটটা খেলতেই হয়, থেকে টাকা জমানো ব্যাংকে অনেক ভালো। হিউম্যানস আর দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান বেট আপন। নো ওয়ে যে আপনি কোনো গ্যারান্টিড রেজাল্ট পাবেন। আপনি যেটাকে এইভাবে চিন্তা করবেন যে ইউর রেসপন্সিবিলিটি ইজ টু গিভ ইউর চাইল্ড দ্য বেস্ট এডুকেশন অ্যান্ড বেস্ট লাইফ পসিবল। সেখান থেকে সে যদি নিজেরটা ভালো বুঝে বের করে আনতে পারে, দ্যাটস ফাইন।
না পারলে আপনার কিছু করার নাই, আপনি হাজার মেরে পিটেও কিছু করতে পারবেন না। একটা বয়সের পরে যদি আপনার ছেলে ছাগল থাকে, আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড, ও ছাগলই থাকবে। ছাগলকে সারাদিন পিটালেও মানুষ হবে না, এটাই ট্রুথ, এটা আপনাকে মানতে হবে। সারাদিন আপনি বলেন তোর পিছনে এত টাকা ঢাললাম, আউটপুট কোথায়? এটা হয় না। টাকা মানেই আপনার এডুকেশনাল সাকসেস না। তাহলে গরিবের ছেলে বড় কোনোদিন হচ্ছে যে চান্স পাইতো না, সব বড় লোকের ছেলেরা ভালো ভালো জায়গায় চলে যেত, টাকা দিয়ে তো সব কেনা যাচ্ছে। মেধা জিনিসটা এইভাবে ফর্মই হয় না। এটা যে কিভাবে ফর্ম হয় সেটা উপর আল্লাহ ছাড়া আসলে কেউ জানেও না। কারো এফোর্টের মাধ্যমে হয়, কেউ গড গিফটেড ব্রেন নিয়ে আসে, এক একজন এক এক ভাবে আসছে। পৃথিবীতে আসলে ওয়েলথ, তারপর হচ্ছে রিজিক, এগুলো সবই আসলে দিন শেষে মহান আল্লাহ হচ্ছে যে এক একজনকে এক এক ভাবে দিচ্ছে। এই বৈষম্য আপনি চাইলেও ডিফেন্ড করতে পারবেন না। তিনটা কথা বলেছি, 4 নাম্বার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এইটা, আপনাদের কারেন্ট জব মার্কেট নিয়ে আইডিয়া কম, প্রচুর কম, এবং এটা খুবই অ্যালার্মিং একটা জিনিস। চিন্তা করে দেখেন, আপনার লাইফে আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন। আপনি একজন অভিভাবক, আপনার উপরে আরেকটা জীবন ডিপেন্ড করে। আপনি তাকে কোন ধরনের ডিসিশন দিচ্ছেন সেটার উপরে লিটারালি ওই বাচ্চাটার জীবন ডিপেন্ড করে। মনে করেন এখন আপনি অত বেশি ইনফর্ম ডিসিশন দিতে পারেন না, বিকজ ইউ ডোন্ট নো ইনাফ, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি হচ্ছে আরেকজনের কথা ইনফ্লুয়েন্সড হয়ে খুব একটা মানে চিন্তা ভাবনা বা জেনে শুনে আপনার বাচ্চাকে একদিকেই ধাবিত করছেন, এবং তাকে আপনি অন্যদিকে চিন্তা করার সুযোগ দিচ্ছেন না। এটা বড় একটা প্রবলেম। কেন আপনাকে আমি বলি, আপনি হয়তোবা জেনে অবাক হবেন, জাস্ট বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এআই আসছে, তার কারণে জব মার্কেটে ড্রাস্টিক চেঞ্জ চলে আসছে। আগে একটা ছেলে বা মেয়ে লিটারালি গ্রাফিক্স ডিজাইনিং এর মতো জিনিসপত্র শিখে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামাইতে পারছে। বিশ্বাস করবেন না, ফ্রিল্যান্সিং এর এখন জবগুলোতে কি পরিমাণ ধস নামা শুরু করছে, জাস্ট বিকজ হচ্ছে এআই চলে আসছে। এআই আসার কারণে কি পরিমাণ সফিস্টিকেশন চলে আসছে কাজে, আপনি এটা চিন্তা করতে পারবেন না। এআই দিয়ে এখন মানুষ অনেক কিছু করে ফেলতেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, জব মার্কেটের অবস্থা আরো ড্রাস্টিক্যালি সামনে চেঞ্জ হবে। প্রবলেম হচ্ছে যে আপনারা সাধারণত লেট অ্যাডপ্টার। এখন আপনাদের কাছে যেই জবগুলো আগে অনেক ফ্যাসিনেটিং ছিল, অনেক লুক্রেটিভ ছিল, সামনে সেই মার্কেটটা এইভাবে প্লে আউটই করবে না। প্রবলেম হচ্ছে আপনারা এই জিনিসগুলো নিয়ে জানার চেষ্টাটাও করেন না। ফর এক্সাম্পল, আমি অনেক গার্ডিয়ানের সাথে কথা বলেছি, তাদেরকে আমার জানাইতে হয় যে এই অপরচুনিটি গুলো আছে, তারা নিজেরা ঘেটে দেখে না। এখন আপনি বলতে পারেন স্বাভাবিক, গার্ডিয়ান তো এটা ঘেটে দেখবে না। না, আই ডিসএগ্রি উইথ হিম, আই ডিসএগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, বিকজ এটা আপনারই দায়িত্ব ছিল, আমার দায়িত্ব ছিল না। আমি আমার জন্য জব মার্কেট নিয়ে ঘাটাঘাটি করি, আপনার বাচ্চার জন্য না। আপনার বাচ্চার জন্য জব মার্কেট নিয়ে আপনার ঘাটাঘাটি করা উচিত ছিল। আপনি জাস্ট পাশের বাসার আন্টি, আপনার ভাই, আপনার চাচাতো, মামাতো, খালাতো গিয়ে একজন কিছু একটা বললেই যেভাবে লাভ দিয়ে ওঠেন, সেটা লাভ দিয়ে ওঠার কথা না। ইউ নিড টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বি ইনফর্মড ইয়োরসেলফ। আপনি নিজে ইনফর্ম না হলে আপনার বাচ্চাকে ইনফর্ম ডিসিশন দিতে পারবেন না। এবং এই সমস্যাটা হচ্ছে আপনি যা জেনে এসেছেন, শিখে এসেছেন, আপনি ওটাকে রাইট মনে করেন। আপনি এইটা চিন্তা করেন, ইন্টারনেটকে আপনি যেখানে 5 বছর আগে ভিলেন বলতেন, 5 বছর আগে আমি এটাও শুনেছি বাসায় নেটের লাইন আনা যাবে না কারণ ছেলে খারাপ হয়ে যাবে। এই মনোভাব থেকে আপনি 5 বছরের মধ্যে এখন সবার আগে ইন্টারনেটটা বাসায় না আসলে আপনি চিল্লায় ওঠেন, বিকজ আপনি ইউটিউব দেখতে পারতেছেন না। দেখেন এটা সত্য কথা নাকি না? এইভাবেই জীবন চেঞ্জ হয়ে গেছে 5 বছরের মধ্যে। আপনি যে জিনিসকে 5 বছর আগে শয়তানের বক্স মনে করতেন, ইন্টারনেট রাউটারটাকে, আর সবার আগে রাউটারটা নষ্ট হলে আপনি চিল্লাবেন আরে তাড়াতাড়ি ইন্টারনেট কোথায়, রাইট? সময় এত তাড়াতাড়ি বদলাচ্ছে, আপনার ধ্যান ধারণা যদি এখনো না বদলায়, ওই জায়গায় বসে থাকে, তাহলে সমস্যা। এবং এই জায়গাগুলোতে আপনাকে চেঞ্জ হইতে হবে। এই কথাগুলো কেউ বলে না, বলা দরকার, কারণ নিচে আপনারা আসলে পরবর্তী জেনারেশন কি করবে তার অনেক বড় একটা ডিসিশন মেকার। আপনারা যদি পরিবর্তন না হন, পরবর্তী জেনারেশন সাফার করবে, আমরা সাফার করবো, আপনার বাচ্চারা সাফার করবে। এবং এই জায়গাটাতে আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ একটা খুব সিম্পল কথা বলি, যেটা আমি জানি এগেন আপনাদের খুব একটা পছন্দ হবে না। আমি অলওয়েজ বলি, আপনি তার কাছ থেকেই ডিসিশন এবং অ্যাডভাইস নেবেন আপনি যার মতো হতে চান। আনফরচুনেটলি অনেক বাচ্চাই আছে যারা এক্স্যাক্টলি তার প্যারেন্টসের প্রফেশন চায় না, তারা এক্স্যাক্টলি তাদের প্যারেন্টসের আইডিওলজিতে আসলে বিশ্বাস করেন ইন টার্মস অফ প্রফেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিসিশনস। তাদেরকে এক্সপ্লোর করতে দিতে হবে। ইউ হ্যাভ টু সামহাউ ট্রাস্ট যে তারা প্রবাবলি রাইট ডিসিশনটা নিবে, আমি জানি না কিভাবে নিবে, বাট তাদেরকে টুলস গুলো প্রোভাইড করতে হবে। এবং সেটার জন্য আপনাদের নিজেদের ইনফর্মড হতে হবে, নিজেদেরকে আরো চিন্তা ভাবনা করে জানতে হবে, আরো হয়তোবা শিখতে হবে, হয়তোবা রিসার্চ করতে হবে এগুলো নিয়ে। যদি না করেন, আপনারা পিছিয়ে থাকেন, আপনার বাচ্চাও পিছিয়ে থাকবেন, তাদেরকে ভুল ডিসিশন দিবেন। না দিলে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, চেষ্টা করেন তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে আপনার বাচ্চার ব্যাপারে রাইটটা জানতে। এখন আর ওই যুগ নাই
যে বুয়েট মেডিকেল না হলে হচ্ছে জীবনটা শেষ। অনেস্টলি ট্রাস্ট মি, এখন আসলে ওই যুগ আর নাই। এখন মানুষজন অনেক আগায় গেছে। ইন আ লট অফ কেসেস, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, ইন আ লট অফ কেসেস অনেকের হচ্ছে বুয়েটের ডিগ্রি মানে ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াও অনেকে হচ্ছে যে অনেক বড় কিছু করে ফেলতেছে। আমি বলতেছি না সবাইকে লেখাপড়া ছেড়ে দাও, আমি লেখাপড়ার মধ্যেও যদি থাকো, কোন ডোমেইনে পড়বা, কি পড়বা, কোন ইউনিভার্সিটি কি অফার করে, এই জিনিসগুলো জানতে হবে। এবং যেহেতু আমাদের বাবা মার জেনারেশনের সবার এগুলো নিয়ে অত আইডিয়া নেই, স্টুডেন্টদের এখন নিজস্ব দায়িত্ব হচ্ছে যখনই তুমি ইন্টারমিডিয়েটে উঠছো এগুলো নিয়ে ভালোভাবে জেনে ফেলো। বাইরে যাওয়ার অপরচুনিটি কি, কোন স্কিল সামনে কাজে লাগবে, এআই নতুন কি টুল আসছে, এগুলো নিয়ে ঘাটতে থাকো। যত পারো হচ্ছে টেকনিক্যাল স্কিল ডেভেলপ করো। দেয়ার আর লট অফ টেকনিক্যাল স্কিল যেগুলো কিনা তোমার সব মানে অবশ্যই কাজে লাগবে। তুমি যদি এআই সম্পর্কে জানো তোমার অবশ্যই কাজে লাগবে। ইফ ইউ ইভেন নো হাউ টু মেক ভিডিওস, দ্যাট উইল অলসো কাম ইন হ্যান্ডি, বিকজ সামনে মেজরিটি কোম্পানিগুলো দিন শেষে মার্কেটিং এ ভিডিও কন্টেন্টের উপরে তারা ডিপেন্ড করবে। তুমি যদি অ্যানিমেশন জানো খুব ভালো, লার্ন এনি সফটওয়্যার অর এনিথিং দ্যাট ইজ ভ্যালুয়েবল টু দ্য কমিউনিটি। এই জিনিসগুলো জানলে তুমি লং রানে আগায় থাকবা। আর তুমি যদি শুধুমাত্র কন্টেম্পোরারি পড়াশোনা নিয়েই চিন্তা করতে থাকো, তাহলে তুমি কন্টেম্পোরারি কম্পিটিশনের মধ্য দিয়েই যাবা। দেয়ার উইল বি লট অফ পিপল হু উইল বাইপাস ইট। তুমি ভাবা কি ব্যাপার, আমি সারাদিন খাটলাম পারলাম না কেন? এবং এই জন্য আপনাদের নিজেদেরকে নিজেদের চ্যালেঞ্জটা নিতে হবে। ইটস আ টাফ থিং, ইটস আ টাফ থিং টু গো এগেনস্ট দি নর্মাল থিং, মানে নর্মালসি, বাট দ্যাটস জাস্ট হাউ লাইফ ইজ। যে এখন ওয়ার্ল্ড যেভাবে মুভ করছে, যদি আপনি আর্লি অ্যাডপ্টার না হন, আর্লি ডিসিশন মেকার না হন, তাহলে আপনি দিন শেষে পিছায় থাকবেনই থাকবেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটার মাধ্যমে কোনো অভিভাবক কষ্ট পেয়ে থাকলে আমি এক্সট্রিমলি সরি, বাট আমার কাছে মনে হয় যে আমার আমি একটু ঘাটতার। আসলে আমি আসলে দিন শেষে যা সত্য সেটা বলবোই। এটা আপনার কষ্ট লাগলেও বলবো, না লাগলেও বলবো। কারণ দিন শেষে আমার কাছে মনে হয় একটা মানুষকে কষ্ট দিয়ে সত্য কথা বলাটা প্রবাবলি তাকে সুগার কোট করে মিথ্যা কথা শুনিয়ে হাসি মুখে বিদায় দেওয়ার থেকে বেটার। বিকজ অ্যাটলিস্ট সে সত্যটা জানে, সে একটা অ্যাকশন নেবে, একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তনটাই আমি চাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।